তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। এত রাতে তুমি ছাদে করছিলে নাকি? কার্নিশের ধারে এক্ষুনি তো পড়ে যেত, পড়ে গেলে কি হতো নাকি? কি আবার হতো? পড়ে গেলে মরে যেতাম, তবে আপনার মতন নাটক করে অন্যকে ভয় তো দেখাতাম নি। মাটি, আই এম সরি, আমি বুঝতে পারিনি তুমি ওরকম রিয়াক্ট করবে। আই এম রিয়েলি সরি। কিন্তু চোখের সামনে যখন তোমাকে পড়ে যেতে দেখলাম তখন মনে হলো আমি এখন রিয়েলাইজ করলাম মাটি, আমি সত্যি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই। আপনার চোখে জল কেন? আরে বাবা, আমি ঠিক আছি তো, দেখেনি তো ঠিক আছে আমি একদম। এরকম করতেছেন কেন আপনি? একদম কাঁদবেন না। আমার জীবনের সব থেকে কাছের মানুষকে হারিয়েছি তো, তাই মনে হলো। আপনি কি আপনার মায়ের কথা বলতেছেন? দিদি, দিদি, এই দেখ এই দেখ এই দেখ, এই আমার এক্স জামাই বাবু। না মানে ওই কিংসুক লোকটার টিকুজি কুষ্টি সাট বের করে নিয়েছি। যেই অতীতকে আমি এত বছর আগে পেছনে ফেলে এলাম, সেই অতীত আবার আমার চোখের সামনে চলে এলো কেন? দিদি, দিদি, এই লোকটা কিন্তু আর আগের মতো হেলাফেলা করার মতো জায়গায় নেই রে। মানে আমার কারেন্ট জামাইবাবুর সাথে টক্কর দেওয়ার মতো স্যাট জায়গায় পৌঁছে গেছে। আর আমার মনে হচ্ছে তুই বোধহয় কোনো ভুল করলি। মানে আমার কারেন্ট জামাইবাবু তো তোকে আর স্যাট পাত্তা দিচ্ছে না, তাই চিন্তায় পড়ে গেলাম তোর। রত্ন, একদম ভুলভাল কথা বলবি না, একদম ভুলভাল কথা বলবি না। প্রেম কোনোদিনও ভুল করে না। অরুণাভ আমার হাতের পুতুল ছিল, আছে, থাকবে সারা জীবন। আমার আর অরুণাভর মাঝে কাউকে আমি আসতে দেব না। আর এসব পথের কাঁটা সরানো আমার কাছে কোনো ব্যাপারই না, সেটা নিশ্চয়ই তুই খুব ভালো করে জানিস। আমার মায়ের কথা খুব মনে পড়ে, জানো তো মাটি। এতগুলো বছর কেটে গেছে, তাও না আমি কারোর সাথে কিছু শেয়ারই করতে পারি না এই ব্যাপারে। কমফোর্টেবল ফিল করি না। কিন্তু তোমাকে বলতে ইচ্ছে করছে। জানো, একটা কথা আমি কখনো কাউকে বলিনি। আমি না আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলি, জানো তো। আমি জানি মা ঠিক শুনতে পায়, আমার সাথে কথাও বলে। খুব মিস করি মাকে। এই যে
দেখো না যে এত রেগে থাকি আমি মিস্টার লাইনের ওপর। আমার মায়ের প্রতি আমার একটুও রাগ নেই, বিশ্বাস করো। খুব অভিমান আছে। আমাকে এরকম একা ফেলে দিয়ে চলে গেল বলো। এই যে সবাই বলে না আমার ছেলে মানুষই, ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, এত জেদ, আমার না মনে হয় এগুলো লোনলিনেসের জন্য। আসলে আমি একা থাকতে না শিখে গেছি মাটি। একা থাকতে থাকতে নিজের ইমোশন ছাড়া আর অন্যের ইমোশন নিয়ে ভাবতেই পারিনি, আর টাইমই পাইনি। এবার থেকে আমি কেয়ারফুল থাকবো। কেয়ারফুল থাকবো যাতে তোমাকে আমি আর হার্ট না করি। এমনি এই ভিডিও বিয়ে নিয়ে তোমাকে আমি পুরো আটকে দিয়েছি। যথেষ্ট হার্ট হচ্ছে। আর না, এই ভিডিওর বিয়ে যেটাকে আপনি মিথ্যে ভাবেন ভাইরাস বাবু, সেটা আমার জীবনের সব থেকে বড় সত্যি হয়ে গেছে। আমি আপনার কোনো ক্ষতি হতে দেবনি, যেভাবেই হোক বিশাখাকে আমি আটকাবই, কারণ আমি আপনাকে মাটির জন্য আমি যেটা ফিল করি, এই ফিলিংটার কি নাম দেবো? আমি তো এর আগে কখনো এরকম ফিল করিনি। এটা কি ফ্রেন্ডশিপ নাকি রেসপন্সিবিলিটি নাকি সিম্প্যাথি নাকি তুমি এখানে? অবাক হলেন তো? কেন, কি ভাবছিলেন আপনি? আমি ছাদ থেকে পড়ে গেছি তাই তো? তাই একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন। আমি বুঝতেই পারছি, ভাবতেছিলেন যে এই তো